হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। একটা সুন্দর ব্লগে সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। সো আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি চারজন মিলে ঘুরতে। আর এরকম শীতের দুপুরে কিন্তু ঘুরতে যেতে খুব ভালো লাগে। দিল্লিতে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে অলরেডি, তো ভাবলাম আজকে চারজন মিলে আমরা ঘুরেই আসি। আর চারজন আছে আমি, পীযূষ আর অদিতি, দাদা ভাই। দিল্লিতে যখন আমি প্রথম আসি তখন যেরকম ঠান্ডা ছিল, এবছর শুনছি নাকি আরো অনেক বেশি ঠান্ডা পড়বে, দেখা যাক। যে চলো এখন আমরা যাব অদিতির বাড়ি, দেন ওদেরকে নেব, তারপর আমরা যাব রেড ফোর্ট। ওদেরকে নিয়ে নিয়েছি, এই হচ্ছে দাদা ভাই পিছনে, আর এই অদিতি উকি মারছে। আজ কিন্তু ওর একটা স্পেশাল ডে, সবাই উইশ করো আমাকে, আজকে আমার বার্থডে। ওর আজকে হ্যাপি বার্থডে। তো আজকে আমরা সবাই মিলে তো যাচ্ছি ঘুরতে। আর এইদিকে রয়েছে পীযূষ, ও তো আমাদের পার্মানেন্ট ড্রাইভার। দাদা ভাই ছিল বলে তোরা ঘুরতে পারছি আমরা সবাই। না না, এটা তো ঠিকই, ওর জন্য আমরা বেশ ভালো ঘুরি। আমরা যাচ্ছি সোজা রেড ফোর্ট, ওখানে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তুমি কেন? আমার দাদা আলাদাই লেভেলে যাবে। আমরা কি হয়েছি বলা যাবে না। প্রত্যেকবারের মতন এইবারও আমরা একটা ভুল করে বসি, কারণ প্রত্যেকবার আমরা যখন গাড়ি নিয়ে লালকেল্লায় আসি অনেকটা ভিতরে আমাদের পার্কিং করতে হয়, কারণ সবসময় আমরা শীতকালেই আসি, আর শীতকালে কিন্তু লালকেল্লায় প্রচণ্ড ভিড় হয়। তাই গাড়ি রাখার জায়গাটা অনেকটা গিয়ে ভিতরে গিয়ে রাখতে হয়। সেখান থেকে আবার আমাদের লালকেল্লা আসতে একটা টোটো নিতে হয়। সেই টোটোর ভাড়া আমরা প্রত্যেকবার বেশিই দিয়ে ফেলি। আসল ভাড়া কিন্তু 10 টাকা, আর আমরা চারজনে এসেছিলাম 120 টাকায়। তার মানে বুঝতে পারছো আমরা অনেকটা টাকা কিন্তু লস প্রথমেই করে ফেলেছি আজকে। আমরা চলে এসেছি লালকেল্লায়। আমরা অনলাইনেই কিন্তু লালকেল্লার টিকিটটা কেটে নিয়েছিলাম, কারণ এখন তো প্রচণ্ড ভিড় আর টিকিট কাউন্টারেও লম্বা লাইন, সেই জন্য। লালকেল্লায় আসার আমার মেন উদ্দেশ্য থাকে কিন্তু এই মিনা বাজার, কারণ এই মিনা বাজারে যে দোকানগুলো থাকে ভীষণ সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যায়। এই দেখো না, ঘুরতে ঘুরতে চোখে পড়লো কাশ্মীরের শল। আমরা যখন কাশ্মীর ঘুরতে গেছিলাম সেম শল ওখান থেকে কিনে নিয়ে এসেছি। তার সাথে এত সুন্দর সুন্দর দোকান, আর কত সুন্দর করে সাজিয়ে রাখে, দেখতেও তো কত ভালো লাগে, কিছু কিনি আর না কিনি। রেড ফোর্টে জাস্ট ঢুকলাম, এত ভিড় ছিল আজকে রেড ফোর্টে, আমি ভাবতেই পারিনি যে এখনো সেরকম দিল্লিতে ঠান্ডা পড়েনি, তা সত্ত্বেও এত ভিড়, লোক গিজগিজ করছে আজকে। তো এখন আমরা এসেছি ওই একটা ক্যাফে আছে রেড ফোর্টের ভিতরেই, সেই দিকটায় দেখি টুকটাক কিছু খাওয়া দাওয়া হবে এখন।
সুন্দর করে পেট পুজো হয়ে গেল। কত করে বলছে একটা রিল বানা, আমি হ্যাঁ নিশ্চয়ই বানাবো, আমরা এসছি তো সাজুগুজু করে ভিডিও ফটোই তুলতে। খাওয়া দাওয়া করলাম, এবার একটু রেড ফোর্টটা ঘুরবো, কারণ এখন পেটে খাবার পড়ে গেছে তো ঘোরার এনার্জিটা বেড়ে গেছে। একটু ভিতরটা ঘুরি, তারপর দেন এখান থেকে বেরোবো। দিল্লি মানে ইতিহাস, আর এই লালকেল্লায় রয়েছে কত পুরনো ইতিহাস, যেগুলো ইতিহাসের পাতায় পড়েছিলাম সেগুলি আজ চোখের সামনে। এই জিনিসগুলো সত্যি দেখলে বড়ই অদ্ভুত লাগে যে কত বছরের পুরনো এই জিনিসগুলো এখনো কত সুন্দরভাবে রয়েছে। হয়তো আরও সুন্দর থাকতো, কিন্তু এখন যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু তখনকার দিনে সোনা, রূপা, মূল্যবান রত্ন, ধাতু দিয়ে তৈরি করা ছিল। এখন সেরকম আর কিছুই নেই, পড়ে রয়েছে ছোটোখাটো কিছু নিদর্শন। খাসমহল, হামাম, রংমহল সব একে একে দেখে এখন আমরা চলেছি মমতাজ মহলের দিকে। এই মহলটা শুধুমাত্র তৈরি করা হয়েছিল মমতাজের জন্য। দিওয়ানি ঘাস ঘুরে এখন আমরা চলে এসেছি দিওয়ানি আহমে। পুরো লালকেল্লা ঘুরে দেখতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেই যায়। হাতে একটু সময় নিয়ে গেলেই ভালো হয়, আরও ভালোভাবে ঘুরে দেখা যায়। এখন আমরা যেটা দেখছি সেটা হলো দিওয়ানি আম জনতা বা জনসাধারণের জন্য। তখনকার দিনের মোগল সম্রাট এইখানেই বসে প্রজাদেরকে দেখা দিতেন বা কথোপকথন করতেন। সত্যি বলতে এই জায়গাটার সাথে আমি অনেকটা বেশি পরিচিত, কারণ বলতে গেলে আমি ইতিহাসে শাহজাহান এদের সমস্ত ঘটনা অনেক পড়েছি, আর এগুলো আমার মনে হচ্ছে এখন চোখের সামনে ভাসছে। যাই হোক, ভীষণ ভালো লাগছে এই চারিদিকটা ঘুরে দেখতে। লালকেল্লার মিনা বাজারে আসবার কিছু কিনবো না এটা তো হতেই পারে না, এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, মনে হয় সবই কিনে নিয়ে বাড়ি চলে যাই। যাই হোক, এখন কিনছি একটা ঠাকুরের জন্য ধুনুচি। এই টাইপের ধুনুচি কেনার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিন ধরে খুঁজেওছি প্রচুর জায়গায়, বাট ফাইনালি এখানে এসেই পেয়ে গেলাম, এবং ভীষণ রিজনেবল প্রাইসেও পেয়েছি। মাত্র নিয়েছে 350 টাকা। যাই হোক, এই জিনিসটা কিনে এবার আমরা বেরোবো হচ্ছে লালকেল্লা থেকে। ওই খাওয়া দাওয়া করে পেট ফুল পুরো, এবার ইন্ডিয়াকে নিয়ে যাবে বাড়াবাড়ি। লালকেল্লার বাইরে বসে অনেকক্ষণ তো আমরা গল্পগুজব করলাম, ভাবলাম এরপর কি করা যেতে পারে। তো হিসেব করা দেখা গেল যে ইন্ডিয়া গেটের থেকে আমরা এখন চলে যাই লালকেল্লার ঠিক অপোজিটেই রয়েছে চাঁদনি চক মার্কেট। তো ভাবলাম সেটাই ঘুরে দেখা যাক, কারণ এখান থেকে ইন্ডিয়া গেট যেতে অনেকটাই আবার সময় লেগে যাবে। আর চাঁদনি চক মার্কেটে রয়েছে একটা দারুণ সুন্দর খাবার জিনিস, যেটা আমি লালকেল্লায় আসলে অবশ্যই খাই। এই হচ্ছে জলেবিওয়ালা। মানে এটা ভীষণই ফেমাস, আর এটা কিন্তু অনেক পুরনো একটা দোকান। আর এই দোকানের জলেবি উইথ রাবড়ি খেতে জাস্ট অসাধারণ লাগে। আমি তোমাদেরকে বলবো, যদি কখনো তোমরা দিল্লি ঘুরতে আসো, চাঁদনি চক মার্কেটের এই জলেবিওয়ালা থেকে অবশ্যই কিন্তু জলেবি ট্রাই করো। ব্যাস সুন্দর করে আমরা মার্কেটটা ঘুরলাম, এদিক ওদিক টুকটাক কেনাকাটাও করলাম। এবার আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে, প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো আজকের মতন টাটা। ব্লগটা মনে একটু বড় হয়ে গেল, তো চলো তোমরা দেখেও নিও, আর কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে। চলো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।